স্বভাবগত কারণে অনেক নারী পুরুষ আছেন নিজ স্বামী এবং নিজ স্ত্রীকে বাদ দিয়ে পর নারী পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। যখন কোনো স্বামী বা স্ত্রী এই ধরনের স্বভাবের কারণে অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকে বা চালিয়ে যায়, সেসব পুরুষ বা নারীর স্বভাবের পরিবর্তন আদৌ হওয়া কখনোই সম্ভব না, যদি কিনা সৃষ্টিকর্তা না চান। তাই তাদের পিছে লেগে বা তাদেরকে বুঝিয়ে, তাদেরকে অনুরোধ করে, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যদি দেখানো হয় এগুলো অবৈধ কাজ, এগুলো করা ঠিক না, এভাবে চলা সৃষ্টিকর্তার কাছে গুনাহের কাজ, তিনি ক্ষমা করবেন না, ইত্যাদি ইত্যাদি, আপনি জান্নাত পাবেন না, এসব বলে কোনো লাভ আসলে হয় না। এই প্রকৃতির বা এই ব্যবহারের মানুষগুলোর সাথে যখন কেউ বৈবাহিক সম্পর্কে জড়িয়ে পড়ে, তখন স্ত্রী বা স্বামী উভয়ে কিন্তু অবহেলা পায়, অযত্ন পায়। দিনের পর দিন এই অবহেলা, অযত্ন, কেয়ার না নেওয়া, সম্মান না করা, পাত্তা না দেওয়া ইত্যাদি থেকে স্ত্রী বা পুরুষ বুঝে যায় তাদের অবৈধ সম্পর্কের কথা। কারণ সৃষ্টিকর্তা কখনোই এই অবৈধ কাজগুলো গোপন রাখেন না, কোনো না কোনো সময়ে সেটা সামনে আসেই। অধিকাংশ ক্ষেত্রে যদি স্ত্রীর ব্যাপারটা স্বামী বুঝে যায়, তাহলে স্বামী কষ্ট পায় কিন্তু সেই স্ত্রীর সাথে সম্পর্ক রাখতে আর চায় না, সম্পর্ক বিচ্ছেদে পরিণত হয়। আবার যদি স্বামীর ক্ষেত্রে কোনো স্ত্রী বুঝে যায় যে স্বামী অবৈধ সম্পর্ক করতে বেশি পছন্দ করেন বা ওভাবে চলতে তার বেশি ভালো লাগে, তাই তার নিজ বৈধ স্ত্রীকে তিনি পাত্তা দেন না, সেক্ষেত্রে স্ত্রী কষ্ট পায়। কিন্তু যদি সেই স্ত্রী এরকমভাবে ভুল পথে যায়, স্বামী আমার পাত্তা দেয় না, স্বামী আমার কেয়ার নেয় না, এক্সট্রা কেয়ারের জন্য তাহলে স্বামীর মতো আমিও দ্বিতীয় কোনো বন্ধু বেছে নেব, স্বামী নামের বন্ধুটিকে বাদ দেব, কারণ সে তো আমাকে ভালোই বাসে না, পছন্দ করে না, আমাকে সময় দিতে তার ভালো লাগে না, আমার সাথে চলতে ভালো লাগে না, সেলফি তুলতে ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, কোথাও নিতে তাই সে চায় না, এমনকি বাসায় আসলেও খারাপ ব্যবহার করে থাকে। এত অবহেলার পর যদি কোনো স্ত্রী মনে করে থাকে যে আমি দ্বিতীয় কোনো পুরুষের সাথে সম্পর্ক করব এবং তার সাথে সময় কাটাবো, বাইরে যাব, চা কফি খাবো, আড্ডা দেব, বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, স্বামী তো আমার নেয় না। সংসার জীবনে স্বামী যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে থাকে এবং স্ত্রী এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটা কতটুকু বৈধ, সঠিক কাজ হবে? আবার স্ত্রীর খারাপ ব্যবহার কারণে স্বামী যদি বাইরে এরকম অবৈধ সম্পর্ক করে থাকে, তাহলে সেটা কতটুকু বৈধ হবে বা যুক্তিযুক্ত হতে পারে? আবার যদি স্ত্রী ভালো কিন্তু স্বামী স্বভাব এমনই, তার স্বভাবের কারণে সে পছন্দ করে বাইরে বিভিন্ন মেয়েদের সাথে বন্ধুত্ব করতে বা সম্পর্ক রাখতে, যেটাকে বলে অবৈধ সম্পর্ক, সেটাই বা কতটুকু যুক্তিযুক্ত? একটা সংসার বা জীবনের জন্য কতটুকু ভালো, স্বামী স্ত্রীর সুখের জন্য কতটুকু বিপজ্জনক? স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, সংসারের শান্তি ধরে রাখার জন্য কতটুকু প্রভাব ফেলে, কতটুকু ক্ষতির কারণ হয়? জানাবেন কমেন্ট করে। আমি অবশ্যই পছন্দের কমেন্টগুলো পড়ে শোনানোর চেষ্টা করব। তবে আমার মনে হয় যারা স্বভাবগত কারণে এই ধরনের অবৈধ সম্পর্ক চালিয়ে যায়, তাদের পরিবর্তন আপনার আমার হাতে নেই, এটা একমাত্র সৃষ্টিকর্তার উপরেই ভরসা করতে হবে। সব কিছু তারই হাতে, তিনি যা চাইবেন সেটাই হবে। ততদিন সে চালিয়ে যাবে যখন সৃষ্টিকর্তা বাধা দিবে, তাকে নিয়ন্ত্রণ করবে, তাকে ফিরিয়ে আনবে, একমাত্র তখনই তিনি সেই জগৎ থেকে ফিরে আসতে পারবেন। তার আগে আমি আপনি কেউই এই মানুষটিকে পরিবর্তন করতে পারবো না, সম্ভব না। আর একটা হলো যেটা হচ্ছে স্বামী স্ত্রীর কলহ ঝগড়া বিবাদের কারণে স্বামী অন্য কোনো বন্ধু বা বান্ধবীর সাথে সময় দিচ্ছে, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ছে, এটা একটা মারাত্মক ভুল। কারণ যেখানে স্ত্রী ঘরোয়া, ঘরকোনা মেয়ে, সেখানে স্ত্রীর সাথে স্বামী অবশ্যই বিভিন্ন ঝামেলার বিষয়গুলো সহজ সরল ভাষায় যদি বুঝিয়ে বা ভুল ত্রুটিগুলো ধরিয়ে
সম্পর্ক স্বাভাবিক করতে পারে সেটাই ভালো এবং সেটাই করা উচিত। ঘর বা সংসারের যে ঝুট ঝামেলাগুলো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয় সেটা খুবই নগণ্য এবং স্বাভাবিক ব্যাপার, এটা সব ফ্যামিলিতেই হয়। এগুলো নিয়ে অশান্তি এবং তার জন্যে আবার অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, এটা একটা ভুল সিদ্ধান্ত। রাগের বশে স্বামী স্ত্রীর উপরে রাগ করে অন্য কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে সেখানে সময় দেওয়া, কিংবা স্বামীর উপর রাগ করে স্ত্রী অন্য কোনো বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে সময় দেওয়া, এটা একটা ভুল সিদ্ধান্ত। যখন সংসারই করতে হবে, দুজনে একই ছাদের নিচে থাকতে হবে, সেখানে এই ধরনের সিদ্ধান্ত মারাত্মক ভুল এবং অপরাধ। আমাদের সৃষ্টিকর্তার কাছে এটা কিন্তু জঘন্য একটি অপরাধ। ক্ষমার অযোগ্য, ক্ষমার অযোগ্য একটি অপরাধ। তাই যেটা করা উচিত, স্বামী ভালো কিন্তু স্ত্রী যদি এরকম ভুল পথে যায় তাহলে স্বামী কখনোই মেনে নিবে না এবং সম্পর্ক থাকবে না, বিচ্ছেদে গড়াবে। এটাই বাস্তব সত্য, কোনোভাবে মীমাংসা করা কিন্তু তখন সম্ভব হবে না। তার থেকে এটাই ভালো, সংসারের যে কোনো ঝুট ঝামেলা স্বামী স্ত্রী একসাথে বসে মীমাংসা করে নেওয়া, সাথে সাথে সেই সমস্যার সমাধান করে নেওয়া। স্বামী স্ত্রীর মধ্যে যদি সুন্দর সম্পর্ক থাকে, বাহিরের কোনো ঝামেলা না থাকে, তাহলে এই ঝামেলা মীমাংসা না করে এক রাতও অতিবাহিত করা উচিত নয়, সাথে সাথে মীমাংসা করে নিতে হবে। স্বামী রেগে গেলে স্ত্রী কিছু সময় চুপ থাকবে, স্ত্রী রেগে গেলে স্বামী কিছু সময় চুপ থাকবে, তারপর সবকিছু নর্মাল হয়ে গেলে বা স্বাভাবিক হয়ে গেলে একে অপরের সাথে বিষয়টা নিয়ে আবারও কথা বলবে এবং সহজ সরল ভাষায় একে অপরকে বুঝিয়ে বলবে।